নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। এক দীর্ঘ ভোট পর্ব দেখেছে মানুষ, ক্লিয়ার ম্যান্ডেট দিয়েছে, সরকার গঠন করছে ভারতীয় জনতা পার্টি। এবং আমরা শুরু থেকেই বলেছিলাম এই ভোট পর্বের ভর কেন্দ্র ভবানীপুর। সেই ভবানীপুরে একদিকে মমতা আর একদিকে শুভেন্দু, কড়া টক্কর। এবং আজ টক অফ দ্য টাউন শুভেন্দু অধিকারী। বলা হচ্ছে শুভেন্দু জায়ান্ট কিলার। নন্দীগ্রামেও দাঁড়িয়েছিলেন, নন্দীগ্রাম থেকেও জিতেছেন। এই নিয়ে পরপর নন্দীগ্রাম থেকে 3 বার এবং ভবানীপুরে চ্যালেঞ্জ করেছিলেন জিতবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জিতে দেখিয়েছেন শুভেন্দু অধিকারী। জায়ান্ট কিলার বলা হচ্ছে এখন। কেন জায়ান্ট কিলার? সুস্মিতা রয়েছেন সরাসরি আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির এবার তুরুপের তাস ছিল, সে কথা বলার অপেক্ষা রাখে না। তার কারণ খোদ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে শুভেন্দু অধিকারীকে বলেছিলেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে আনতে। সে কাজ শুভেন্দু অধিকারী নিজে করে দেখিয়েছেন। এবং শুধু গতকালের জয় বা 2026-এর বিধানসভা নির্বাচনের জয় নয়, শুভেন্দু অধিকারী জায়ান্ট কিলার সেখানেই যখন 2021-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী তৎকালীন সিটিং চিফ মিনিস্টারকে হারিয়ে শুভেন্দু অধিকারী 2021 সালে নন্দীগ্রাম থেকেই 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। এবং গত 5 বছরে অর্থাৎ 2021 থেকে 2026 এই সময়কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার শুভেন্দু অধিকারী 1956 এই সংখ্যা তত্ত্বকে মনে করিয়েছেন। এবং বারবার গত 1.5 মাসের নির্বাচনী প্রচার পর্বে শুভেন্দু অধিকারী বারবার বলেছেন নন্দীগ্রামের পুনরাবৃত্তি হতে চলেছে ভবানীপুরে। সেই মতো আমরা গতকালের ফলের চুলচেরা বিশ্লেষণ করলে একই ছবি দেখা যাবে। শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন 15,000-এর বেশি ভোটে। 15,105 ভোটে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন। এবং সেটাই শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে জায়ান্ট কিলার বানিয়েছে এমন নয়। শুভেন্দু অধিকারী ভবানীপুরে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসে যে কথা বলেছেন যে তার ভবানীপুরে জয়ের ক্ষেত্রে প্রথম তিনি ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহকে, যে অমিত শাহ তাকে সেই ভবানীপুরে দাঁড়ানোর জন্য অনুমতি দিয়েছিলেন বা দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন। সেটি যেমন এক পক্ষে শুভেন্দু অধিকারীকে জায়ান্ট কিলার বা আজকের দিনে একেবারে খবরের শিরোনাম তুলে এনেছে, তার পাশাপাশি যদি বিগত রাজনৈতিক ইতিহাস দেখা যায় শুভেন্দু অধিকারীর 2006 সাল থেকে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা শুরু এবং দক্ষিণ কাঠি থেকে 2006 এবং 2011 সালে তিনি জয়লাভ করেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায়। 2016 সালে তিনি নন্দীগ্রামে প্রথম তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন 2016 সালে নন্দীগ্রাম থেকে। তারপর 2020 সালে জোড়াফুল শিবির থেকে পদ্মফুল শিবিরে তার আসা এবং তারপর 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন্দীগ্রাম থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। সেখানে জয়ী হন এবং তারপর এবারের নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি কেন্দ্রেই দাঁড়িয়েছে। জায়ান্ট কিলার ভবানীপুর নন্দীগ্রাম দুই জায়গা থেকেই জয়ী শুভেন্দু অধিকারী। ভবানীপুর, এই ভবানীপুর যেখানে 3 বারের মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন 15,114 ভোটে। চওড়া হাসি মুখ্যমন্ত্রীকে হারিয়ে। 21-এ নন্দীগ্রামে হারিয়েছেন, আবার 26-এ ভবানীপুরে। জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী। জেতার পর কি বলছেন? আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি, আমাকে জিতিয়েছে হিন্দুরা, জৈন, শিখ সমাজ। আমি তাদের প্রণাম করি। এই সিট জেতা দরকার ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। ধন্যবাদ জানাবো বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকে।
আর কৃতজ্ঞতা জানাবো আমার নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি আমাকে এই কেন্দ্রে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন, উৎসাহিত করেছিলেন। আর আমার এই জয় 300 বিজেপি কর্মী যাদের আত্মবলিদানে আজকে বাংলায় পরিবর্তন, সেই 300 বিজেপি কর্মী এবং হিন্দু শহীদ হরগোবিন্দ দাস, চন্দন দাস সহ যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি উৎসর্গ করলাম। এই প্রথম নয়, 2021-এ নন্দীগ্রামে হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিক। 2016, 2021, 2026 টানা 3বার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জয় লাভ করলেন। আর তারপর রাতেই জয়ের সার্টিফিকেট নিতে হলদিয়ায় শুভেন্দু অধিকারী। বন্ধুরা, 2016, 2021, 2026 3বার জয়ের হ্যাট্রিক নন্দীগ্রাম থেকে। একবার তৃণমূল কংগ্রেস, পরপর 2বার বিজেপি থেকে, এবং 2বার মুখ্যমন্ত্রীকে হারানো। এ রেকর্ড বাংলার রাজনীতির ইতিহাসে নেই। এই জয় কাকে উৎসর্গ করবে? প্রথম উৎসর্গ করব পশ্চিমবঙ্গের জনগণকে, বিশেষত ভবানীপুর এবং নন্দীগ্রামের জনগণ যারা আমাকে জেতালেন। আমি তো খুব একটা সময় দিতে পারিনি, রাজ্যে ঘুরতে হয়েছে। গোটা 4 দিন ভবানীপুরে দিয়েছি, গোটা 3 দিন নন্দীগ্রামে দিয়েছি। তাদেরকে উৎসর্গ করব। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব 300 বিজেপি কর্মীকে যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে উনি, আমি, সুভাষবাবু আমরা সব এমএলএ হলাম। তাদের কথা ভুলতে পারবো না। তৃতীয়ত, নরেন্দ্র মোদীজি যেভাবে নেতৃত্ব দিয়েছেন প্রচারে, যেভাবে মানুষকে গ্যারেন্টি দিয়েছেন, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ আমাদের ভোট দিয়েছে। আর সর্বোপরি জয় মা কালী, জয় শ্রীরাম। হিন্দুদেরকে প্রণাম করব যে হিন্দু এবং আদিবাসীরা এইভাবে 80% বেশি জোট বেঁধে ভোট না করলে আমরা আজকে এই সাফল্য পেতাম না। কারণ আমি নন্দীগ্রামের মুসলমান বুথগুলো যদি তাকান, 800 ভোট পড়েছে, 800টা ভোটই তৃণমূলকে দিয়েছে। ওটা কোনো প্রার্থীই নয়, ওরা কোনো প্রার্থীই নয়, তবুও দিয়েছে। এত এদের জামাতি মানসিকতা সোজা করতে হবে, সোজা আমি করবো এদের। বলেছিল নন্দীগ্রাম, ভবানীপুর আমার 2 বোন, বড় বোন আর ছোট বোন, 2 বোনই তো ফিরিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2021-এ জেতার সময় কোনো ভদ্রলোক ওকে ভোট দিতে পারে না, কোনো রাষ্ট্রবাদী নাগরিক ওকে ভোট দিতে পারে না। উনার মুখটা আগে পরিষ্কার করুন আর বিশ্রামে থাকুন। বেশি লাফালাফি করলে, এত চুরি দুর্নীতি করেছেন, এই বয়সে জেলেও যেতে হতে পারে। একটা পর্ব শেষ, আরেকটা পর্ব শুরু। এতদিন ছিলেন বিরোধী দলনেতা, দুটো আসনে জিতেছেন শুভেন্দু অধিকারী। রাতেই পৌঁছে গিয়েছিলেন হলদিয়ায়, আজ সকালে সেখান থেকে বেরিয়ে এসেছেন। আজ দিনভর শুভেন্দু অধিকারীর কি কর্মসূচি, সুস্মিতা? শুভেন্দু অধিকারী আজ তিনি ইতিমধ্যেই কাঁথি থেকে বেরিয়ে পড়েছেন, কাঁথি থেকে রওনা দিয়েছেন এবং তিনি কলকাতার উদ্দেশ্যেই আসছেন এমনটা নিশ্চিত হওয়া গিয়েছে। তিনি নিজে বলেছেন, যদিও বেরিয়ে কাঁথি থেকে বেরোনোর সময়, যদিও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এখনই কোনো কথা বলতে নারাজ, তবে তিনি আজ গোটা দিনে রাজ্য বিজেপির সল্টলেক দফতর সেখানে আসবেন বিকেল 3টে নাগাদ। তারপর এখান থেকে পৌঁছে যাবেন মুরলীধর স্ট্রিট বিজেপির সদর দফতর। এবং বারবার বিজেপির যে সমস্ত নেতৃত্ব তারা জয়লাভের পর, গতকালও আমরা দেখেছি বিজেপির রাজ্য নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, দিল্লির যারা পর্যবেক্ষক রয়েছেন তারাও জয়লাভের পর মুরলীধর সেন লেনের যে পার্টি অফিস রয়েছে তাদের, সেখানে গিয়ে তারা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেছেন এবং
সেখানে তারা শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর বাদবাকি কর্মসূচি পালন করেছেন। শুভেন্দু অধিকারী গতকাল বিভিন্ন কর্মসূচির জেরে সেই জায়গাগুলো পৌঁছতে পারেননি, তিনি গতকালও জানিয়েছিলেন সে কথা। আজ তিনি প্রথম বিকেল 3টে নাগাদ সল্টলেক পার্টি অফিস আসবেন, সল্টলেক বিজেপি দফতরে আসবেন, তারপর পৌঁছে যাবেন মুরলীধর সেন লেনের বিজেপি দফতর এবং সেখান থেকে তিনি পৌঁছে যাবেন চক্রবেড়িয়া অর্থাৎ ভবানীপুরের যে নির্বাচনী কার্যালয় করা হয়েছে, ভবানীপুরে যে পার্টি অফিস তৈরি করা হয়েছে সেখানে তিনি পৌঁছে যাবেন বিকেল সন্ধ্যে 6টা নাগাদ। তারপর সেখান থেকে পৌঁছতে পারেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে। গোটা দিনভর আজকে এই কর্মসূচি রয়েছে তার কলকাতা শহরে অন্তত। জয় মা কালী, জয় মা দুর্গে। বাংলায় পরিবর্তন হয়ে গেছে।